হাঁস, তোর ডিম দুটো দেখতে বেশ সুন্দর হয়েছে। তাড়াতাড়ি তোর ডিম দুটো দিয়ে দে। আমার আবার অন্য জায়গায় যেতে হবে ডিম চুরি করতে, আবার একদম সময় নেই। আমার ডিম আমি তোমাকে কেন দেব? তুমি যাও এখান থেকে। আমি আমার ডিম কাউকে কিছুতেই দেব না। যত বড় মুখ নয় তত বড় কথা। ডিম দেব না বললেই হলো। তুই ডিম না দে আর কি, আমি তোর ডিম খাবোই খাবো। তোর সাহস থাকলে আটকিয়ে দেখা। এই বলে দুষ্টু পাজি শিয়াল হাঁসের দুটো ডিম খেয়ে ফেললো, আর হাঁস শিয়ালের ভয়ে পানিতে নেমে গেল। আহ, কি মজারি! ডিম খেয়ে খুব শান্তি পেলাম। আচ্ছা ঠিক আছে, আমি এখন আসি। দেরি না করে শিগগিরই ডিম দিস, আমি আবার এসে খেয়ে যাব। এই বলে দুষ্টু পাজি শিয়াল সেখান থেকে চলে গেল। শিয়াল চলে যাওয়ার পর হাঁস বলল, বাজে দুষ্ট শিয়াল, এর জন্য ডিম দিতে পারছি না। যখনই ডিম দিচ্ছি তখনই এসে আমার ডিম খেয়ে যাচ্ছি। এভাবে চলতে থাকলে তো আমার আর কোনো বংশবৃদ্ধি করতে পারবো না। একটা উপায় আমাকে বের করতেই হবে। এই বলে হাত চলে গেল একটি নিরাপদ স্থানে। সেখানে ডিম দিলে দুষ্টু পাজি শিয়াল খেতে পারবে না। বাহ, এই জায়গা দেখছি ঝোপঝাড়ে ভরা। মনে হচ্ছে শিয়াল এই জায়গায় আসে না। আমার ডিম দেওয়ার জন্য এই জায়গায় নিরাপদ মনে হচ্ছে। এই বলে হাঁস সেখানে বাসা বানালো। সেই বাসাতে একটি ডিম দিল। একটা দিলাম ডিম, কালকে আরেকটা ডিম দিব। যাই, খাবারের সন্ধানে যাই। বাহ, মাছ দিয়ে পেটটা আমার অনেক ভরে গেল। এখনই আমার বাসায় চলে যাই। এই বলে হাঁস তার বাসার যাওয়ার জন্য রওনা দিল। আরে আরে, এই ডিমটি আবার কই থেকে এলো? যখন আমি এই পথ দিয়ে এসেছিলাম তখন কোনো ডিম দেখতে পাইনি। মনে হচ্ছে কোনো দুষ্টু প্রাণী এই ডিমটি ফেলে রেখে গেছে। যাই হোক, ডিমটু এখানে থাকলে শিয়াল শগুনে খেয়ে ফেলবে। তার চেয়ে ভালো এই ডিমটি আমার বাসায় নিয়ে যাই। ওই ডিমের সাথে আমি যদি এই ডিমে তা দেই, দেখবো এই ডিম কার বাচ্চা ছানা বের হয়। এই বলে হাঁস ডিমটি নিয়ে বাসায় চলে গেল। ওই দিন রাতে হাঁস আরেকটি ডিম দিল। পরের দিন সকালে, বাহ, আমি এই দুটো ডিম দিয়েছি আর একটি ডিম কুড়িয়ে পেয়েছি। আজ থেকে এই তিনটি ডিম তা দেয়া শুরু করব। যেমন ভাবা তেমন কাজ। হাঁস তার ডিম তা দেয়া শুরু করলো। হাঁস তাদের ডিম তা দেওয়ার মাঝে মাঝে নদীতে মাছ খেয়ে আসে। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। আরে, আমার ডিম দুটো থেকে দুটি ছানা বের হয়েছে। আমার ছানাগুলি দেখতে কত সুন্দর হয়েছে, ঠিক আমার মতো। কিন্তু এই কুড়িয়ে পাড়া ডিম থেকে ছানা বের হলো না। হাত যখন এই কথা বলতে লাগলো তখনই ডিমটি ফাটতে শুরু করলো। তখনই ডিম থেকে ফেটে ভয়ঙ্কর সাপের ছানা বেরিয়ে আসলো। আরে আরে, একে দিচ্ছি আমি একটি সাপের ছানা। সাপের ছানা আমার দুই ছানাকে তো খেয়ে ফেলবে। একে আমি কি করেছি? নিজে নিজে বিপদ ডেকে এনেছি। সাপের ছানাটি ডিম থেকে বেরিয়ে আসলো। মা মা বলে ডাকতে শুরু করলো। মা মা, আমার খুব ক্ষুধে পেয়েছি, আমাকে কিছু খেতে দাও। আরে আরে, সাপের ছানাটা আমাকে মা মা বলে ডাকছে। আমি তো ভেবেছি ওকে তাড়িয়ে দেব, কিন্তু ওর প্রতি তো আমার মায়া জন্মে গেল। এদিকে হাসি অন্য দুই ছানাকেই বলতে লাগলো। মা, ওকে তাড়িয়ে দাও, ও আমাদের মতো দেখতে না, ভারী ভয়ঙ্কর। হ্যাঁ মা, ওকে তাড়িয়ে দাও, তাড়িয়ে দাও। ছানারা, তোমরা চুপ থাকো। ও আমাকে মা বলে ডেকেছি, আমি ওকে কিছুতেই তাড়িয়ে দেব না। তোমরা যেমন আমার সন্তান, আর আমার সন্তান তোমার এখন চুপটি বাসায় বসে থাকো। তোমাদের জন্য আমি খাবার এনতে যাচ্ছি, নদীতে মাছ ধরে নিয়ে আসবো। আচ্ছা মা, ঠিক আছে, আমরা কোথাও যাব না, তুমি তাড়াতাড়ি আসো, আমি আমার ভাই বোনদের দেখে রাখবো।
এরপর হাঁস নদীতে চলে গেল মাছ ধরার উদ্দেশ্যে। এদিকে ঝোপের আড়াল থেকে দুষ্টু পাজি শিয়াল হাঁস ও ছানাদের সব কথা শুনে ফেলল। ওরে, তাহলে বোকা হাঁস এখানে এসে লুকিয়ে আছে, আর আমি পুরো জঙ্গল খুঁজে বেড়াই। এই দেখি দুটো হাঁসের ছানা জন্ম দিয়েছে, সাপের একটি ছানাও জন্ম দিয়েছে। হাঁসের দুটো ছানাকে খেয়ে ফেলবো আমি। ওই ছানা দুটোকে খোল যদি মারে হাঁসের ছানা, সাপ যদি আমাকে ছোবল মারে, মনে হচ্ছে বাস্তা বিষ দাঁত হয়নি সাপের ছানা, কিন্তু ওই হাঁসের ছানা দুটোকে খেয়ে ফেলবো। হা 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 হা। এই বলে দুষ্টু পাজি শিয়াল ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো। এই যে ছোট ছানারা, তোমরা এখন মরার জন্য প্রস্তুত হও, আমি এখন তোমাদের খাবো। তুমি কে? তোমার আমরা কি ক্ষতি করেছি? তুমি কেন আমাদের খেতে চাইছো? এত কিছু জেনে তোদের লাভ নেই, তোরা এখন মরার জন্য প্রস্তুত হ। বল, কে আগে মরতে চাস? হাঁসের ছানা দুটো বুঝতে পারলো পাজি শিয়াল তাকে আর ছাড়বে না, আর সে কারণে সে বলতে লাগলো, তুমি আমাকে খাও, আমার বোনকে ছেড়ে দাও। না না না, আমার ভাইকে ছেড়ে দাও, আমাকে খাও। দুই ভাই বোনের মধ্যে এত ভালোবাসা দেখে সাপটি ছানা বলল, না, তুমি আমাকে খাও, আমার ভাই বোনদের কিছুই করবে না, আমাকে খাও। তখনই মা হাঁসটি খাবার নিয়ে চলে আসলো। এই দুষ্টু পাজি শিয়াল, তখনই এসেছিস আমার ছানাদের খেতে। আমি এই তোর বয়ে ঝোপ ঝাড়ে বাচ্চা ফুটিয়েছি, এই খবর কোথায় পেলি তুই? হ্যাঁ, এই হলো শিয়াল পণ্ডিত। আমার থেকে পালিয়ে বাঁচা এত সহজ না। তোরা যেখানেই থাকিস না কেন, আমি তোদের খুঁজে বের করবই করব। তোর ছানাগুলো মরার জন্য প্রস্তুত হতে বল। দুষ্টু পাজি শিয়াল, তুই আমার ছানাদের খাস না, প্রয়োজনে তুই আমাকে খেয়ে ফেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তোকে খাচ্ছি না, আমি তোর ছানাকে খাবো। শিয়াল যখন এইসব কথা বলছিল, তখনই সেখানে সাপ ছানার মা চলে আসলো। এই দুষ্টু পাজি শিয়াল, আমার ছানাকে খাওয়ার জন্য চেষ্টা করছিস? আরে আরে, এত বড় সাপ কোথা থেকে এলো? এই ভয়ঙ্কর সাপটা যদি আমাকে কামড়ে দেয়, তাহলে তো আমি জমের দুয়ারে চলে যাব। তার চেয়ে ভালো আমি এখান থেকে পালিয়ে যাই। তোমাকে অনেক অনেক ধন্যবাদ বোন, তোমার জন্য আমার ছানাকে আজকে খুঁজে পেয়েছি। হ্যাঁ দিদি, তোমার ডিমটা রাস্তায় পড়েছিল, আমি সেখান থেকে কুড়িয়ে এনে তা দিয়ে তোমার ছানাকে বের করেছি। তোমার ছানা এখন আমাকে মা বলে ডাকে। তুমি চাইলে তোমার ছানাকে এখন নিয়ে যেতে পারো। না হাঁস বোন, আমি আমার ছানাকে নিব না। আমি আমার ছানাদের সাথে তোমাদের সাথে থাকতে চাই, যাতে পাজি শিয়াল তোমাদের ছানার কোনো ক্ষতি করতে না পারে। এ তো খুব ভালো কথা। ঠিক আছে, আজ থেকে তুমি আমাদের সাথেই থাকবে। এরপর থেকে হাঁস তাদের ছানাদের নিয়ে খুব সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।